লীলা মনেতে পড়ল আরে আজ আমার বহু সুন্দরে সেই পূর্বের ভাবখানির উদয় হয়েছে। কোন ভাব? না কৃষ্ণের ভাবখানি জাগ্রত হয়েছে। আছেন গোড়া রূপে, কিন্তু ভাব জাগ্রত হলো কোন ভাব? না সেই কৃষ্ণের ভাব। তাই কি করছে? না সুরধ্বনি দর্শন করে তাকে যমুনা জ্ঞান করছে না। আমার গৌর হরির এমন অবস্থা কেন? একদিনে রাধা রানী ক্রন্দন করছে, তার অষ্ট সখী ক্রন্দন করছে হা কৃষ্ণ বলে। প্রাণ গোবিন্দই আমার ছুটতে ছুটতে সেখানে এসে রাধা রানীর চোখে জল দেখে, অষ্ট সখীর চোখে জল দেখে জিজ্ঞাসা করছে, হিরাই সখীগণ, তোমরা তো যা চেয়েছ তাই পেয়েছ। তোমরা কৃষ্ণ ধন চেয়েছ তাই পেয়েছ। তবে তো তোমাদের আনন্দ করার কথা, তোমরা এভাবে ক্রন্দন করছো কেন? শ্রীমতী রাধা রানী আমারে বললেন, ইয়োহে প্রাণনা বলছে, প্রাণনা তুমি সর ঐশ্বর্য পূর্ণ হলেও, তুমি জগৎপতি হলেও, সকল গুণ তোমার মধ্যে থাকতে পারে, তুমি 64 বিদ্যার অধিকারী হলেও তোমার কাছে একটি গুণ নেই। সেটা কি? না সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি। আর যদি কৃষ্ণ ভক্তি হতে হয়, কৃষ্ণের ভক্তি যদি পেতে হয়, তবে কি করতে হবে জানো? তোমায় এই রাজরাজ পরিত্যাগ করে
হতে হবে। তাই প্রাণ গোবিন্দ আমার কি বললেন না, প্রাণ গোবিন্দের আজ মনে মনে বড় বাসনা হয়েছে। বলছি গোপী, তোমরা যেভাবে ক্রন্দন করো, সেই ক্রন্দনে যে কত সুখ আছে, সেই সুখ আমি একবার অনুভব করতে চাই। বলি কই ছান তুয়া প্রেমা, কই ছান মধুরিমা, ছান তুয়া সুখ বঞ্চিত না পাই